আগামী ডিসেম্বরে ত্রয়োদশ জাতীয় নির্বাচন হতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এরপর নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে নিজের কাজে ফিরে যেতে চান বলেও জানান তিনি। স্থানীয় সময় বৃহস্পতিবার দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে একথা বলেন ডক্টর ইউনূস। এছাড়া প্রধান উপদেষ্টার সাথে বৈঠক হয়েছে আমিরাতের স্বাস্থ্যমন্ত্রীর। সংযুক্ত আরব আমিরাতে ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। স্থানীয় সময় বৃহস্পতিবার সামিটের সাইডলাইনে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন আমিরাতের স্বাস্থ্যমন্ত্রী আব্দুল রহমান বিন মোহাম্মদ আল ওয়াইস। এ সময় দেশটির স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডক্টর ইউনূসের হাত ধরে বাংলাদেশের নেতৃত্ব একটি গুরুত্বপূর্ণ সময় পার করছে। অন্তর্বর্তী সরকারের সময়ে বাংলাদেশ আমিরাত সম্পর্ক আরও গভীর হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। এ সময় আমিরাতের স্বাস্থ্য খাতের অগ্রগতির প্রশংসাও করেন প্রধান উপদেষ্টা। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। এদিন প্লেনারি সেশনে সিএনএনের সাংবাদিক বেকি অ্যান্ডারসনের কাছে প্রধান উপদেষ্টা তুলে ধরেন ২৪-এর গণ অভ্যুত্থান সহ আগামী নির্বাচন আয়োজনের কথা। সংস্কার কমিশনগুলো যে সুপারিশের সঙ্গে রাজনৈতিক দলগুলো একমত পোষণ করবে সেগুলো নিয়ে একটা সনদ তৈরি করা হবে। এরপরই আমরা নির্বাচনের দিকে যাব। সেটা হতে পারে ডিসেম্বরেই। জাতিকে সুষ্ঠু নির্বাচন দিয়ে আমি আমার কাজে ফিরে যাব। শেখ হাসিনা ও তার শাসনামলের সমালোচনাও করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশে সবকিছু ধ্বংস হয়ে গিয়েছিল। আমরা একটু একটু করে সবকিছু গুছিয়ে নিচ্ছি। এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ দেশে আইন শৃঙ্খলা ফিরিয়ে আনা ও ভঙ্গুর অর্থনীতি স্থিতিশীল করা। নতুন বাংলাদেশ গঠন ইতোমধ্যে বিভিন্ন খাত সংস্কারে আলাদা কমিশন গঠন করা হয়েছে। এই সম্মেলনে বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানের সঙ্গে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন প্রধান উপদেষ্টা। ২ দিনের সফর শেষে শুক্রবার তার দেশে ফেরার কথা রয়েছে। হাসনা আক্তার, ডিবিসি নিউজ ডেস্ক।